কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। একটা যুবক, এই যুবক শিশুকালে তার মা তার বাবা তারে কষ্ট করে করে লেখাপড়া করাইলো। বাস্তব ঘটনা, রিক্সাওয়ালা বাবা রিক্সায় করে করে সন্তানকে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসে। মা বাবার একমাত্র সন্তান, মার মনে বাবার মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, আমার সন্তান আমার অভাব দূর করবে, সন্তান মস্ত বড় অফিসার হবে, বাবা মার সুখ ফিরে আসবে, সুদিন ফিরে আসবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন। কিন্তু এই বাচ্চা আস্তে আস্তে বড় হলো, হাই স্কুলে গেল, কলেজে গেল, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেখানে ভর্তি হয়েই বড় লোকের সাথে চলা শুরু হলো, বড় লোকের পোলা মেয়ের সাথে ছেলে মেয়ের সাথে চলতে শুরু করলো। অল্প দিনের ভিতরেই বড় লোকের ছেলে মেয়েদের সাথে মিশে যাওয়ার কারণে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। গ্রামের গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, গরিব মা বাবার কথা ভুলে যায়। ধনী একটা মেয়ে, ওই ধনী লোকের মেয়েটার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে সে এক অফিসারের মস্ত বড় অফিসার হয়, হেড বস হয়। আর মেয়ের বাবা তার কাছে বিয়া দিয়ে দেয়, গুলশানে তারে বাসা দিয়ে দেয়। সত্য ঘটনা বলতেছি, গুলশানে তারে বাসা দেয়। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা গুলশান। সিলেটের ভিতরে যেমন উপশহর, ঢাকার ভিতরে গুলশান। এই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা দেওয়া হয়। এইবার সে বাসায় বউ নিয়ে থাকে, শ্বশুর বাড়ির সাথেই তার সম্পর্ক। শ্বশুরের আব্বা কয় ঠিকই, কিন্তু মাস যায় বছর যায়, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে আসতো, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুল থেকে নিয়ে যেত, এই বাবাকে বছর চলে যায়, বাবাকে দেখতেও গ্রামে আসে না। যেই মা মনের ভিতরে এত স্বপ্ন লালন করলো, ওই মাকে দেখার জন্য ঈদের চাঁদেও বাড়িতে আসে না, ঈদের চাঁদেও বাড়িতে আসে না। দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে। কত যুবক শহর থেকে গ্রামে যায় মার সঙ্গে ঈদ করার জন্য। দক্ষিণী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কলিজা টুকরা সন্তানের অপেক্ষা করে, কিন্তু সন্তান তো আসে না। এইভাবে মাস যায় বছর যায়। মা দুঃখিনী মানুষের কাছ থেকে সন্তানের খবর নিয়ে নিয়ে মানুষের কাছ থেকে শুনি, তোমার ছেলে অনেক বড় অফিসার, তোমার ছেলে নিজের গাড়ি দৌড়ায়, তোমার ছেলে ঢাকাতে এখন গাড়ি বাড়ি সব। এইভাবে মানুষের কাছ থেকেই শুধু সন্তানের খবর দুঃখিনী মায় নেয়। একদিন নিজের স্বামীর কইতেছে, স্বামী গো, ও স্বামী, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু তুমি নিজে যাই একটু দেখে আসো, একটু চেহারাটা এক নজর দেখে আসো। বইলা কইয়া স্বামীরে পাঠিয়ে দিছে। এই রিক্সাওয়ালা বাবা, গরিব বাবা, দুর্বল হয়ে গেছে রিক্সা চালায় চালায়। ওই মানুষটা বৃদ্ধ বাবা, রিক্সাওয়ালা বাবা ঠিকানা লইয়া তার অফিসের গেটের সামনে হাজির। দারোয়ান তো আটকা দেয়, কে তুমি কই যেতে চাও? কমকের কাছে। দারোয়ান কইনি তো আমার অফিসের সবচেয়ে বড় বস, বসের সাথে তো দেখা করা যায় না, বসের অনুমতি লাগে, পারমিশন লাগে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল ভিতরে, যে বলতেছে, বস একটা গরিব মানুষ আপনার সাথে দেখা করার জন্য এসেছে, আমি গেইটে আটকায় দিছি, আপনি পারমিশন দিলে অনুমতি দেব। রাখ, আমি সিসি ক্যামেরার মধ্যে দেখি। দারোয়ান জানে না, দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা তার স্যারের বাবা। দারোয়ান মনে করছে কোনো ভিক্ষুক। দারোয়ান কয়, স্যার আপনি অনুমতি দিলে আমি তারে পাস দিব। কয় রে, দেখতেছি আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা ছেলে অন করে তাকায় দেখে এই বুড়া মানুষটা আর কেউ না, এই বুড়া মানুষটাই হলো তার জন্মদাতা বাবা। যেই বাবা কষ্ট করে করে তার লেখাপড়া করাইছে। কিন্তু যুবক, গুনাহ যারা বেশি বেশি করে, এই গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়, সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে দিল নরম হয় না। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় নাই, দিলটা অনেক শক্ত, তো শক্তই হয়ে গেছে। দারোয়ানকে পরিচয় দিল না,
500 টাকা দারোয়ানের হাতে দিয়া কই নে, যাই লোকটারে কইবে আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নেই, দেখা করার সময় নেই, 500 টাকা দিয়ে দিবি আর বলবি অন্যদিন আসলে দিই মনে। এই বইলা দারোয়ানকে দিয়া পাঠাইয়া দিছে। বাবা কই বাজান রে, এ বাজান আমি ভিক্ষা নিতে আসি না, আমি তোমার স্যারের চেহারাটা এক নজর দেখতে এসেছি। আমি ভিক্ষুক না, আমি সাইল না, আমি সওয়াল করতে আসি নাই, আমি 500 টাকা 1000 টাকা নেওয়ার জন্য আসি নাই, এক নজর শুধু আমার সন্তানের চেহারা দেখতে এসেছি। আমি ওই কলিজার টুকরো সন্তানের চেহারা দেখতে এসেছি, যেই ছেলেটাকে রিকশায় করে করে স্কুলে নিয়ে বড় করলাম। আজকে যেই ছেলের কারণে আমার বিবি তার মা সন্তান কইরা কইরা বিছানায় পড়ে কান্না করে, ওই ছেলেটার এক নজর দেখতে এসেছি। দারোয়ান তখন চিৎকার দিয়া মাটিতে বসে গেছে। দারোয়ান কই চাচা আপনি আমার স্যারের বাবা হন? বলে হ। দারোয়ান কান্না করি কই চাচা আফসোস করে লাভ নাই, ছেলে আর আপনার নাই। আমি একটা দারোয়ান, 20,000 টাকা মাসে বেতন পাই, 5,000 টাকা আমার খরচের জন্য শুধু রাখি, 15,000 টাকা আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠিয়ে দেই। আর আমার স্যারে 2 লক্ষ টাকা বেতন পায়, আপনার 500 টাকা দিয়ে বিদায় করে। চাচা কান্না করেন না। দারোয়ান চোখের পানিটা মুইসা দিয়ে বিদায় দেয়। এইদিকে বাবা যখন শুনছে, বাবারে কইতেছে বাবা একটু যাও না, আগে আকো তোমার আব্বা এসে দেখা করার জন্য। দারোয়ান কান্না করে আর কই চাচা কইয়া লাভ হবে না, আপনি যে আমার স্যারের আব্বা এটা আমার স্যারে ভালো করে দেখছে, সিসি ক্যামেরার মধ্যে দেখছে, ওতে পরিচয় শোনায় লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আপনি চলে যান। এই কথা বলতেই বাবা দাঁড়ানো থেকে মাটিতে বসে গেল, কপালে হাতটা রেখে কই মালিক তোমার দরবারে বদদুয়া দিলাম না, মালিক তোমার দরবারে হেদায়েতের দোয়া করি, আমার সন্তানরে তুমি বুঝ দিও, হেদায়েত দান কইরো। বাড়ির দিকে রওনা দিয়ে দিছে যুবক। এইদিকে তার মা দাঁড়ায় রইছে, স্বামী আসবে। স্বামীর দিকেই দৌড়ে গিয়ে বিবি জড়ায় ধরছে, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন, কেমন দেখে এসেছো, কও না তুমি কও না। বাবা তো ছেলেরে দেখতেই পারে নাই, কেমনে বিবিরে কইব চেহারাটা কেমন, কেমনে কইব। চোখ দিয়ে টলমল টলমল করে চোখের পানি পড়তেছে বাবার। এইদিকে স্বামী বারবার শুধু জিগাইতেছে। স্বামী এক পর্যায়ে ডাক দেয়া কই বিবি গো, ও বিবি কি কইমু, চেহারা দেখলে তো কইমু, চেহারা দেখলে তো কইমু চেহারাটা কেমন। তোমার ছেলে মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই, গেট থেকে আমারে ফিরাইয়া দিছে, 500 টাকা দিছে আমি আনি নাই, আমাকে সিসি ক্যামেরায় দেখছে, সে চিনছে, এরপরও দেখা করে নাই। এই কথা বলতেই দুঃখিনী মার কলিজাটা ছিঁড়ে গেল, কলিজাটা ছিঁড়ে গেল। বসার দাঁড়ানো থেকে মাও বসে গেল। এ শিক্ষিত মা, শিক্ষিত বাবা, যদিও অভাবী কিন্তু জ্ঞান আছে। মাও কই মালিক বদদুয়া দিলাম না, আলেমদের জবানে শুনছি বাপ মা যদি বদদুয়া দেয় কবুল হয়ে যায়। আল্লাহ আমার আর কোনো সন্তান নাই, কষ্ট পাইছি এরপর বদদুয়া দেয় না, আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও, বুঝ দিও। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام أي حبيبي किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम।
दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। যুবক ভাইরা বলো, জিকির একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने कि इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী লুদুরপুর তাফসীরুল কুরআন পরিষদ জগন্নাথপুরের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমাকে বলা হয়েছে মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা রাখার জন্য। বিষয়টা অত্যন্ত জরুরি বর্তমান সময়ের জন্য। প্যারে হাজিরিন, আমাদের কাছে বহু মা বাবা ফোন দিয়া নালিশ দেয়, হুজুর আমার সন্তানটা আমার কথা শুনে না, মানে না, বেলাইনে বেফতে চলে। কত মা কান্না করে রাতকে রাত দিনকে দিন। কত বাবা কত কবিরাজের কাছে দৌড়ায় সন্তানদের লাইনে আনার লাগে। অহরহ এই চিত্র, অধিকাংশ ফোন এই ব্যাপারে। মুআজ্জিজ হাজিরিন, যুবক একটু দিলটা সতর্ক করে সজাগ রেখে কথাগুলি শোনো। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের পর বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক বলেছেন বাপমার হক। হকুল ইবাদের মধ্যে বান্দার হক যেগুলো আমরা বুঝি, এই হকুল ইবাদের মধ্যে বাপমার হক হলো সবচেয়ে বড়। এজন্য আল্লাহ কোরআনুল করিমের আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল লুকমানের এই আয়াতে কারিমা আল্লাহ বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ তার হকটা আগে বলছেন যে আমি আল্লাহর হক আদায় করো, এরপরেই বলতেছেন বাপমার হক আদায় করো। সুবহানাল্লাহ, জোরে বলি। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন
কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, আমার আপনার নবীরে আল্লাহ সম্বোধন করে বলেন, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় তার টাকা পয়সা খরচ করবে, কোন কোন জায়গায় তার সম্পদ ব্যয় করবে, কোন কোন জায়গায় তার পয়সা খরচ করবে। আল্লাহ বলেন, বন্ধু, জবাব তুমি দিও না, জবাবটা আমি আল্লাহ দিতেছি। আল্লাহ বলেন, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। জানিয়ে দাও, সম্পদ সবার আগে মার জন্য বাবার জন্য খরচ হবে। নির্দেশটা দিয়েছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে কে? আল্লাহ পাক সম্পদ ব্যয় করার যতগুলি খাত বলেছেন, এর ভিতরে 1 নাম্বার হলো মা বাবার জন্য সম্পদ ব্যয় করো। বাপ মার জন্য টাকা তুমি খরচ করো। বেতন পেয়েছো, বেতনের টাকা তোমার পকেটে এসেছে, এইবার তুমি টাকা খরচ করবে। ব্যবসা করেছো, ব্যবসার লাভের টাকা তোমার পকেটে এসেছে, এইবার তুমি টাকাটা খরচ করবে। কোন জায়গায় সবার আগে খরচ করবা? আল্লাহ বলে, সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করো। এ যুবক, শীতের কাপড়ের প্রয়োজন, তোমার প্রয়োজন, স্ত্রীরও প্রয়োজন, মা বাবারও প্রয়োজন। শীতের কাপড় তোমার যেমন দরকার, তোমার সন্তানেরও দরকার, তোমার মারও দরকার, তোমার বাবারও দরকার। এবার আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, কার শীতের কাপড়টা আগে কিনবা? আল্লাহ কই, মা বাবারটা তুমি আগে কিনো। আল্লাহ আকবার। সিদ্ধান্ত কার? জোরে হন না। বউটা আগে না মারটা আগে? ওষুধ যদি তোমার লাগে, তোমার ওষুধ লাগে, তোমার বউয়ের ওষুধ লাগে, বাচ্চা কাচ্চারও ওষুধ লাগে, মারও ওষুধ লাগে। এখন পকেটে টাকা আছে, শুধু একজনের কিনতে পারবে, বাকি জনের কিনুন যাইত না, পকেটে টাকা নাই। এবার কার্ডটা তুমি আগে কিনবা। আল্লাহ শিখাইতেছেন, আল্লাহ সমাধান দিয়ে দিছে। নিজেরটাও আগে নয়, বাচ্চার ওষুধ আগে নয়, সবার আগে মার ওষুধ কিনা লাগবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? এই দুনিয়াতে বহু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে বাপমার খেদমতের কারণে তার দুনিয়াতেই অলি বানিয়ে দিছেন। আবার এই দুনিয়াতেই বহু সন্তান বাপমার কলিজায় ব্যথা দেওয়ার কারণে দুনিয়াতেই ধ্বংস। একমাত্র কবিরা গুনাহ আছে এমন, যেই কবিরা গুনার শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। সেটা কি? উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। বাপমার অবাধ্য সন্তানের উপরে আল্লাহ যে শাস্তিটা দেয়, এই শাস্তিটা মরণের আগে দুনিয়াতে নগদ পায়। দুনিয়াতে যতগুলা গুনাহ আছে আল্লাহ পরকালে শাস্তি দিব, কিন্তু মা বাবার সাথে যেই সন্তানে খারাপ আচরণ করব, নবীজি বলেন এই সন্তানটা আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিলেইব। একমাত্র 3 ব্যক্তির দোয়া রাসূল বলেছেন ডাইরেক্ট কবুল, দোয়া এবং বদদোয়া। 3 জনের দোয়া এবং বদদোয়া দুইটা আল্লাহর দরবারে সরাসরি কবুল। সে 3 ব্যক্তি কে লাগরা? সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন 1 নাম্বার হলো মাজলুমের দোয়া বদদোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া, 3 নাম্বার হলো বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তি দোয়া দিল দোয়া কবুল, এই 3 ব্যক্তি বদদোয়া দিলে বদদোয়া কবুল। সমাজের যেই মানুষটা বড় দুর্বল, এই দুর্বলের উপরে কখনো জুলুম করবেন না। সমাজের ভিতরে কিছু মানুষ আছে সবল, তাদের শক্তি আছে, তাদের ক্ষমতা আছে, তাদের পয়সা আছে, তাদের গোষ্ঠী বড়, লোকজন বেশি। এই কারণে সমাজের যেই মানুষটা বড় অসহায়, সেই মানুষটা বড় দুর্বল। এই দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করেছ, তারে তুমি ধমক দিয়ে কথা কইছো,
অথবা হাত উঠাইছো, অথবা তার জমি দখল করে নিয়েছো। আল্লাহর নবী বলেন, জানোনি উম্মতের দল, এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে বিচার দেয় না, কারণ সমাজের মানুষ তার পক্ষে কথা কইতো না। আমরা দেখি সমাজের অধিকাংশ মানুষ, যার লাঠি বেশি, যার লাঠি বড়, যার সম্পদ বেশি, যার ক্ষমতা বেশি, তার পক্ষে থাকে, ঠিক না নি? গরিবের পক্ষে লোক কম, দুর্বলের পক্ষে লোক কম, মজলুমের পক্ষে লোক কম, জালেমের পক্ষে লোক বেশি, যার ক্ষমতা বেশি হেড সাইডে বামে আশেপাশে লোকজনের ভিড় বেশি। এখন যে দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করেছো, এই দুর্বল মানুষটা সমাজের কারো কাছে বিচার দিল না, মেম্বারের কাছে বিচার নিয়ে গেল না, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গেল না, কারণ জানে চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাইতো না, মেম্বারের কাছে গেলে মেম্বারের কাছে বিচার পাইতো না, এমপির কাছেও পাইতো না, থানায় গিয়া মামলা দিলে দারোগা থানা মামলা নিত না, কারণ তার টাকা নাই, ঠিক না নি? এই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয়, আর যদি কই মালিক দুনিয়ার আদালতে আমি মামলা দিলাম না, আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, দুনিয়ার কারো কাছে বিচার নিয়ে গেলাম না, কারো কাছে আমি বিচার পাবো না, আল্লাহ তোমার আদালতে মামলা বসায় দিলাম। এই দুর্বল মানুষটা যখন চোখের পানি ফেলে আল্লাহর আদালতে মামলা দেয়, নবীজি বলেন এই মামলা দিতে দেরি আল্লাহর দরবারে গ্রহণ হতে দেরি হয় না। গরিব বউটা হলো তোমার কাছে আমার কাছে দুর্বল, স্বামীর বাড়িতে বউটা দুর্বল, কারণ বিয়ার পরে তার সাথে তার বাড়ির কেউজন আসে না, ভাই আসে না, বোন আসে না, আপন বলতে কেউ আসে না, মেয়েটা একাই শুধু স্বামীর ঘরে চলে আসে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার মহব্বত পেয়ে পেয়ে বড় হলো, কিন্তু যখন বিয়ের সময় হয় স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসে, এ সময় তার সাথে কেউ আসে না। এজন্য যদি আমি স্বামী তার উপরে টর্চারিং করি, মানসিকভাবে শারীরিকভাবে যদি টর্চারিং করি, সে বিচার দিব কার কাছে? ডানে তাকাইল স্বামীর লোক, বামে তাকাইল স্বামীর লোক, এজন্য সে বিচার কারো কাছে দেয় না, চোখের পানিটা ফালায় ফাঁক করে যায় আর বাথরুমে যায়। অনেক মেয়েরা বাপের কাছে মার কাছেও স্বামীর বাড়ির নির্যাতনের কথা শোনায় না, কারণ বাপ মার কাছে যদি এই নির্যাতনের কাহিনী শোনায় তাহলে বাবা সারা রাত ঘুমাইতো না, টেনশন করব, মার ঘুম হবে না, মার খানা হবে না, মা টেনশন করবে, এজন্য মাকে জানায় না, বাবাকেও জানায় না, চোখের পানিটা ফালায় পাক করে যায়, চোখের পানিটা ফালায় বাথরুমের ভিতরে যায়। আল্লাহ নবী কয় এই পানিটা এত গরম, এই পানিটা এত গরম মাটি বরদাস্ত করে না, কারণ সে দুর্বল। চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয়। আল্লাহু আকবার। আল্লাহর আদালতে মামলা হয়ে জমা হয়। মামলা, এই মামলাটা হয় বড় জটিল মামলা, এই মামলাটা হয় বড় জটিল মামলা। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন মজলুমের দোয়া বদদোয়া এটা আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল, এমনি ভাবে বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল। এই দুনিয়াতে বহু সন্তান মা বাবার দোয়া পায়া অলি হয়েছে, যেমন ওয়াসকরুনি, যেমন বাইজিদ বুস্তাবি, ঠিক না নিজুরে খোকা, যত আল্লাহর অলি হয়েছেন, যত আল্লাহর অলি হয়েছেন, প্রত্যেক ওলির পিছনে গিয়ে দেখবা মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, বাপ মার দোয়া, উস্তাদের দোয়া। তোমার আমার জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে রে যুবক, কিন্তু জ্বালাইয়া দিছে না। এই যে এখানে লাইটটা লাগানো, লাইটটা যদি জ্বালাইতে চাও পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। যদি লাইন ওকে করো লাইট জ্বলবে, আর যদি লাইন কাটা থাকে, সারাদিন যদি এখানে মিস্ত্রি 5 জন না 10 জন মিললে খালি গুতাগুতি করে, লাইট জ্বলবো? জোরে কর। ঠিক তেমনি আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালায়া দেওয়ার জন্য আল্লাহ বলছে জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। আমার আপনার জীবনের 1 নম্বর পাওয়ার হাউস হলো বাপ মা, 2 নম্বর হলো উস্তাদগণ,
3 নম্বর হলো এলাকার মুরব্বীরা, 4 নম্বর উলামায়ে কেরাম। এই 4টা জায়গা থেকে দোয়া নিয়ে যেই যুবক সামনে আগাইব, আল্লাহ তার জিন্দেগির বাতি জ্বালাই দিব। সুবহানাল্লাহ জোরে কও। মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা জীবনে কোনোদিন লাইট জ্বালাইতে পারবা না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা জীবনে কোনোদিন লাইট জ্বলতো না। বাপ মার কলিজা আঘাত দিয়া জীবনের সফলতার বাতি জ্বলবে না। যদি সফলতার বাতি জ্বালাইতে চাও তাহলে মা বাবার দোয়া নাও। এই জমিনে বহু মানুষ আল্লাহর ওলি হইছে, আবার এরকম বাপ মার বদ্ধ হইয়া জমিনে ধ্বংস হইছে, জমিনে নগদ শাস্তি পাইছে। এরকম বাস্তব 2টা ঘটনা শুনাইমু। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। আল্লাহ পাক কইছে, শোনো, ঘটনা শোনাইবার আগে একটা কথা কই শুনেন। আল্লাহ বলে বাপমার জন্য যারা দোয়া করবায় আমি আল্লাহ দোয়া শিখাই দেই। এবার দোয়া কইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে আমি আল্লাহর কাছে দোয়া চাইও। তা আল্লাহ যদি দোয়া কেমনে আমরা চাইতাম শিখায়া দেয়, তাহলে বোঝা গেল এবার চাইলে আল্লাহ একবারে নিঃসন্দেহে কবুল করব, ঠিক না? ফ্যাক্টরি মালিকে যদি কয় আমার কাছে তুমি চাকরি নিতে আইছো, আরো তো 100 জন আইছে, তো তোমার আমার পছন্দ হয়েছে, আমার কাছে দরখাস্ত কেমনে লিখতে হইলে আমি তোমার শিখাই দেই। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিব সে যদি তোমার দরখাস্ত শিখাইয়া দেয়, তাইলে কিতা বুঝো আর কেউ চাকরি হোক না হোক তার যে ওই বইটার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ দোয়া কবুল করবা, হি আল্লাহ যদি দোয়া শিখাইয়া দেন তাইলে বোঝা গেল এবার দোয়া করলেই আল্লাহ কবুল করিলেন। আওয়াজ দেখুন না গেলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কেমনে দোয়া করবা? দোয়া করার সময় বলবা, মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার আব্বা আমার আম্মা আমার উপরে রহম করেছেন। আল্লাহ কয়, বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার উপর কেমন মায়া করছে, কেমন দরদ দেখাইছে, তোমার জন্য কেমন কোরবানি করেছে, তুমি হয়তো ভুলে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নেই। শিশুকালে তোমার মা সারা রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহারা দিয়েছে, তুমি অসুস্থ, আমি দেখেছি, আমি আল্লাহ দেখেছি। তোমার মা আমি আল্লাহর কাছে আবদার করছে, মালিক আমার হায়াতটা সন্তানকে দিয়ে দিলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। গভীর রাত, গভীর রাত বাবা তোমাকে কুলে নিয়া কাঁধে নিয়া পাগলের মতো ডাক্তারের কাছে দৌড়াইছে। সেদিন বাবার শরীরে রোগের অভাব ছিল না, আমি আল্লাহ জানি তোমার বাবা অসুস্থ, কিন্তু নিজের জন্য পাগল হয় নাই, পাগল হয়েছে তোমার জন্য। আল্লাহু আকবার। ওই দিন আমি আল্লাহর সব কিছু মনে আছে। বান্দার জন্য এই বাপ মার কথাটা তুই ভুলবি না, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিবি। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। একটা যুবক, এই যুবক শিশুকালে তার মা তার বাবা তারে কষ্ট করে করে লেখাপড়া করাইলো। বাস্তব ঘটনা, রিক্সাওয়ালা বাবা রিক্সায় করে করে সন্তানকে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসে। মা বাবার একমাত্র সন্তান, মার মনে বাবার মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, আমার সন্তান আমার অভাব দূর করবে, সন্তান মস্ত বড় অফিসার হবে, বাবা মার সুখ ফিরে আসবে, সুদিন ফিরে আসবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন। কিন্তু এই বাচ্চা আস্তে আস্তে বড় হলো, হাই স্কুলে গেল, কলেজে গেল, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেখানে ভর্তি হয়েই বড় লোকের সাথে চলা শুরু হলো, বড় লোকের পোলা মেয়ের সাথে ছেলে মেয়ের সাথে চলতে শুরু করলো। অল্প দিনের ভিতরেই বড় লোকের ছেলে মেয়েদের সাথে মিশে যাওয়ার কারণে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। গ্রামের গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, গরিব মা বাবার কথা ভুলে যায়। ধনী একটা মেয়ে, ওই ধনী লোকের মেয়েটার সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে সে এক অফিসারের মস্ত বড় অফিসার হয়, হেড বস হয়। আর মেয়ের বাবা তার কাছে বিয়া দিয়ে দেয়, গুলশানে তারে বাসা দিয়ে দেয়। সত্য ঘটনা বলতেছি, গুলশানে তারে বাসা দেয়। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা গুলশান। সিলেটের ভিতরে যেমন উপশহর,
ঢাকার ভিতরে গুলশান, এই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা দেওয়া হয়। এইবার সে বাসায় বউ নিয়ে থাকে, শ্বশুর বাড়ির সাথেই তার সম্পর্ক। শ্বশুরের আব্বা কয় ঠিকই, কিন্তু মাস যায় বছর যায়, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে নিয়ে আসতো, যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুল থেকে নিয়ে যেত, এই বাবাকে বছর চলে যায়, বাবাকে দেখতেও গ্রামে আসে না। যেই মা মনের ভিতরে এত স্বপ্ন লালন করলো, ওই মাকে দেখার জন্য ঈদের চাঁদেও বাড়িতে আসে না, ঈদের চাঁদেও বাড়িতে আসে না। দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে। কত যুবক শহর থেকে গ্রামে যায় মার সঙ্গে ঈদ করার জন্য, দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কলিজা টুকরা সন্তানের অপেক্ষা করে, কিন্তু সন্তান তো আসে না। এইভাবে মাস যায় বছর যায়, মা দুঃখিনী মানুষের কাছ থেকে সন্তানের খবর নিয়ে নিয়ে মানুষের কাছ থেকে শুনি, তোমার ছেলে অনেক বড় অফিসার, তোমার ছেলে নিজের গাড়ি দৌড়ায়, তোমার ছেলে ডাকাতে এখন গাড়ি বাড়ি সব। এইভাবে মানুষের কাছ থেকেই শুধু সন্তানের খবর দুঃখিনী মায় নেয়। একদিন নিজের স্বামীর কইতেছে, স্বামী গো, ও স্বামী, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু তুমি নিজে যাই একটু দেখে আসো, একটু চেহারাটা এক নজর দেখে আসো। বইলা কইয়া স্বামীরে পাঠিয়ে দিছে। এই রিক্সাওয়ালা বাবা, গরিব বাবা, দুর্বল হয়ে গেছে রিক্সা চালায় চালায়। ওই মানুষটা বৃদ্ধ বাবা, রিক্সাওয়ালা বাবা ঠিকানা লইয়া তার অফিসের গেটের সামনে হাজির। দারোয়ান তো আটকা দেয়, কে তুমি কই যেতে চাও? অমুকের কাছে। দারোয়ান কই, ইনি তো আমার অফিসের সবচেয়ে বড় বস, বসের সাথে তো দেখা করা যায় না, বসের অনুমতি লাগে, পারমিশন লাগে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের পারমিশন নিয়ে আসি। দারোয়ান গেল ভিতরে, যাই বলতেছে, বস এটা গরিব মানুষ আপনার সাথে দেখা করার জন্য এসেছে, আমি গেইটে আটকায় দিছি, আপনি পারমিশন দিলে অনুমতি দেব। রাখ, আমি সিসি ক্যামেরার মধ্যে দেখি। দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা তার স্যারের বাবা। দারোয়ান মনে করছে কোনো ভিক্ষুক। দারোয়ান কয়, স্যার আপনি অনুমতি দিলে আমি তারে পাস দিব। কয়, রে দেখতেছি আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা ছেলে অন করে তাকায় দেখে এই বুড়া মানুষটা আর কেউ না, এই বুড়া মানুষটাই হলো তার জন্মদাতা বাবা, যেই বাবা কষ্ট করে করে তার লেখাপড়া করাইছে। কিন্তু যুবক, গুনাহ যারা বেশি বেশি করে, এই গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়, সহজে চোখ দিয়ে পানি আসে না, সহজে দিল নরম হয় না। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় নাই, দিলটা অনেক শক্ত, তো শক্তই হয়ে গেছে। দারোয়ানকে পরিচয় দিল না। 500 টাকা দারোয়ানের হাতে দিয়া কইনে যাই, লোকটারে কইবে আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নেই, দেখা করার সময় নেই, 500 টাকা দিয়ে দিবি, আর বলবি অন্য দিন আসলে দিয়ে মনে। এই বইলা দারোয়ানকে দিয়ে পাঠাইয়া দিছে। বাবা কই, বাজান রে, এ বাজান আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি তোমার স্যারের চেহারাটা এক নজর দেখতে এসেছি। আমি ভিক্ষুক না, আমি সাইল না, আমি সওয়াল করতে আসি নাই, আমি 500 টাকা 1000 টাকা নেওয়ার জন্য আসি নাই, এক নজর শুধু আমার সন্তানের চেহারা দেখতে এসেছি। আমি ওই কলিজার টুকরো সন্তানের চেহারা দেখতে এসেছি, যেই ছেলেটাকে রিক্সায় করে করে স্কুলে নিয়ে নিয়ে বড় করলাম। আজকে যেই ছেলের কারণে আমার বিবি তার মা সন্তান কইরা কইরা বিছানায় পড়ে কান্না করে, ওই ছেলেটার এক নজর দেখতে এসেছি। দারোয়ান তখন চিৎকার দিয়া মাটিতে বসে গেছে। দারোয়ান কই, চাচা আপনি আমার স্যারের বাবা হন? বলে হ। দারোয়ান কান্না করি কই, চাচা আফসোস করে লাভ নাই, ছেলে আর আপনার নাই। আমি একটা দারোয়ান, 20,000 টাকা মাসে বেতন পাই, 5,000 টাকা আমার খরচের জন্য শুধু রাখি, 15,000 টাকা আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠিয়ে দিই। আর আমার স্যারে 2 লক্ষ টাকা বেতন পায়,
আপনার 500 টাকা দিয়ে বিদায় করে, চাচা কান্না করেন না। দারোয়ান চোখের পানিটা মুইসা দিয়ে বিদায় দেয়। এইদিকে বাবা যখন শুনছে, বাবারে কইতেছে, বাবা একটু যাও না, আগে আকো, তোমার আব্বা এসে দেখা করার জন্য। দারোয়ান কান্না করে আর কই, চাচা কইয়া লাভ হবে না, আপনি যে আমার স্যারের আব্বা, এটা আমার স্যারে ভালো করে দেখছে, সিসি ক্যামেরার মধ্যে দেখছে, ওতে পরিচয় শোনায় লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আপনি চলে যান। এই কথা বলতেই বাবা দাঁড়ানো থেকে মাটিতে বসে গেল, কপালে হাতটা রেখে কই, মালিক তোমার দরবারে বদদুয়া দিলাম না, মালিক তোমার দরবারে হেদায়েতের দোয়া করি, আমার সন্তানরে তুমি বুঝ দিও, হেদায়েত দান কইর। বাড়ির দিকে রওনা দিয়ে দিছে যুবক। এইদিকে তার মা দাঁড়ায় রইছে, স্বামী আসবে। স্বামীর দিকেই দৌড়ে গিয়ে বিবি জড়ায় ধরছে, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন, কেমন দেখে এসেছো, কও না, তুমি কও না। বাবা তো ছেলের দেখতেই পারে নাই, কেমনে বিবিরে কইব চেহারাটা কেমন, কেমনে কইব, চোখ দিয়ে টলমল টলমল করে চোখের পানি পড়তেছে বাবার। এইদিকে স্বামী বারবার শুধু জিগাইতেছে। স্বামী এক পর্যায়ে ডাক দেয়া কই, বিবি গো, ও বিবি কি কইমু, চেহারা দেখলে তো কইমু, চেহারা দেখলে তো কইমু, চেহারাটা কেমন। তোমার ছেলে মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই, গেট থেকে আমারে ফিরাইয়া দিছে, 500 টাকা দিছে, আমি আনি নাই, আমাকে সিসি ক্যামেরায় দেখছে, সে চিনছে, এরপরও দেখা করে নাই। এই কথা বলতেই দুঃখিনী মার কলিজাটা ছিঁড়ে গেল, কলিজাটা ছিঁড়ে গেল। বসার দাঁড়ানো থেকে মাও বসে গেল। এ শিক্ষিত মা, শিক্ষিত বাবা, যদিও অভাবী কিন্তু জ্ঞান আছে। মায় কয়, মালিক বদদুয়া দিলাম না, আলেমদের জবানে শুনছি, বাপ মা যদি বদদুয়া দেয় কবুল হয়ে যায়। আল্লাহ আমার আর কোনো সন্তান নাই, কষ্ট পাইছি, এরপর বদদুয়া দেয় না। আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও, বুঝ দিও। আল্লাহ, আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও। এই বইলা মায় বাবা দুইজন, একজন আরেকজনে দুইরা বাড়িতে চলে আসছে। এইদিকে দিন যায়, মাস যায়, বছর যায়, রমজান মাস হাজির। ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, আল্লাহর বহুত বড় ওলি। ইনি জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদে। জুম্মার দিন রমজান মাস, খুতবার আগে তিনি বয়ানে মিম্বরে বসছেন। ওই অবস্থায় যুবক মসজিদের ভিতরে ঢুকছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য ঢুকেই দেখে মিম্বরের মধ্যে বসা আল্লাহর ওলি। এই দিনে ওনার বয়ান ছিল মা বাবার খেদমত। এত সুন্দর করে করে কথাগুলি বলতেছেন, এত সুন্দর করে করে কথাগুলি বলতেছেন, এত হিট দিয়ে আঘাত করে কথাগুলি বলতেছেন। প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। যুবক মনে করতেছে যেন আল্লাহর ওলি তারে টার্গেট করে কথাগুলি বলতেছেন। কারণ আমার রসুল বলেছে, যেই সন্তানের উপরে তার মা নারাজ, বাবা নারাজ, এই সন্তানের সারা জীবনের সব নামাজ, রোজা, হজ, যাকাত লইয়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আর তার বিরুদ্ধে বাপ মার মামলা থাকে, কোনো দিন তার আমল লয়ে আসে জান্নাত পাবে না। এমন ভাবে কথাগুলি দিলের ভিতরে লাগলো, যুবক কান্না শুরু করে দেয়। সেজদার মধ্যেও যে কান্না করে। এইবার যুবক কান্না করে আর কই, মালিক আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে সুযোগ দিবাইনি, আল্লাহ আমার মার কাছে বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবাইনি। এই বলে যুবক জুম্মার নামাজটা কোনো রকম পড়ছে। নামাজের ভিতরে যুবকের দিল ঘুরাইয়া দিছে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? ওই যে বাপ মায় কইছিল আল্লাহ তুমি বুঝ দিও, আল্লাহ বুঝটা দিয়া দিছে। উসিলা হলো একজন আলেমের বয়ান। আল্লাহু আকবার, জোরে কও। উসিলা হলো একজন আলেম, একজন আল্লাহওয়ালার বয়ান। জুম্মার নামাজটা পড়ি যুবক
তাড়াতাড়ি মার্কেটে গেল, বাসায় গেল না, যে মার জন্য একটা সুন্দর শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, অনেক রকমের ইফতারি আইটেম কিনলো, আর শুধু কাঁদতেছে, শুধু কাঁদতেছে, চোখ দিয়ে শুধু পানি পড়ে, শুধু আল্লাহরে কয় মালিক আমারে তুমি মাফ করো, আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগটা দিবাইনি, জানি না গো মালিক, জানি না আমার মা দুনিয়ায় জীবিত আসেনি না নাই, জানি না গো মালিক বাবা দুনিয়াতে জীবিত আসেনি না নাই, আল্লাহ তুমি আমার মাপ চাওয়ার সুযোগটা দিবাইনি। এই বইলা সে বিভিন্ন রকমের ইফতারি বাজার সদাই লইয়া কুমিল্লা গ্রামের দিকে রওনা দিয়ে দিল। তখনকার সময় 2টা ফেরি পার হওয়া লাগতো, এই 2টা ফেরি পার হতে হতে অনেক দেরি হয়ে গেল। যুবক কুমিল্লা শহরে যখন পৌঁছল তখন তারাবির নামাজ শেষ, সবগুলি মানুষ যার যার মতো ঘুমায় পড়তেছে, কিছুক্ষণ পরেই সেহরি হওয়ার টাইম হয়ে যাবে। ওই অবস্থায় শহরে ভিতরে ঢুইকা যুবক ডানে বামে খুঁজতেছে, কোনো রিক্সানি পাওয়া যায়, গ্রামে তো যাওয়া লাগবে। মানুষজন জিজ্ঞেস করে, মানুষরা কয় যুবক এত রাতে কেউ তোমাকে নিয়ে গ্রামে যাবে না, কেউ এখন রিক্সা টানবে না, কারণ কিছুক্ষণ পরে সেহরির টাইম, সবাই যার যার মতো নিয়ে সবাই ঘুমায় পড়ছে। যুবক কান্না করে আর কয় কও আমি কেমনে যাব, আমার যাওয়া লাগবে, আমার মা দুনিয়া আসেনি না, নাই আমি জানি না, আমার যে কোনো মূল্যে গ্রামে যাইতে হবে। একজন মানুষে ডাক দিয়ে কই যুবক মনে হয় একটা রিক্সাওয়ালা তোমারে নিয়ে যাইতে পারে, আমরা তারে দেখেছি রাতের অন্ধকারেও সে মাঝে মাঝে টিপ দেয়, কারণ তার টাকার বড় প্রয়োজন, গ্রামে তার বিবি বিছানায় পড়া, ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য আমরা দেখেছি লোকটা সারা জীবন রিক্সা টেনে টেনে বাঁকা হয়ে গেছে, গুজা হয়ে গেছে, মনে হয় ওই লোকটা তোমাকে নিয়ে যাইতে পারে। একটু সামনের দিকে আগাও, দেখবা বড় একটা দোকানের সামনে রিক্সাটা রাইকা দোকানের বারান্দার মধ্যে বসে বসে রাত কাটায় দেয়, কোনো গ্যারেজে রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না এজন্য রাখে না। যুবক হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখি ঠিকই বড় বারান্দার সামনেই একটা রিক্সা দাঁড়ানো। যুবক আস্তে আস্তে কাছে গেল, চোখ দিয়ে কিন্তু তার তখনও পানি পড়ে, কতটা অনুতপ্ত হয়েছে যুবক। গেছে যে দেখি হয় একটা লোক, বুড়া লোক, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, আর এইভাবে বইয়া বইয়া রাত কাটায় দিতেছে কাস্টমারের আশায়। শীতের বাতাস, শীতের দিন, কনকনে শীত, শীতের বাতাস, এই বুড়া লোকটারে বাতাসে আঘাত করে শীতের ঠান্ডায় কাঁপতেছে, শীতের ঠান্ডায় কাঁপতেছে, মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে যেন কষ্ট কম হয়, ঠান্ডার যন্ত্রণা যেন কম পায়, এজন্য মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। যুবক কাছে গেছে যায়, চেহারাটা দেখছে না, চেহারাটা তো দেখে নাই, কারণ মাথার নিচে মাফলার দিয়ে মুখ পেছান। যাই বলতেছে চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি, যেই মাত্র চাচা কয়া কয় অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ রিক্সাওয়ালাই হলো তার বাবা। সন্তানের কণ্ঠ কোনোদিন মা বাবা বলতে পারে না। হাজারো বাচ্চার ভিতরে যখন মার বাচ্চাটাই এখন কান্না করে, তখন মা সন্তানের কণ্ঠ চিহ্নেই সন্তান চিনে ফেলে, কণ্ঠ কোনোদিন বাপ মায় ভুলে না, ভুলে না। যখনই কইছি চাচা অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবায় সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, বুঝে ফেলেছে। এইবার বাবা মাথাটা না তুইলা মাথার নিচের দিকে রাইকেই মাফলার দিয়ে মুখটা ঢাকা রাইকেই বলতেছে হ বাজান যাইমু। ছেলে কইতেছে বারা কত দেওয়া লাগবে? বাপে তখন চোখ দেখায় না, মুখ দেখায় না, বাড়ার কথাটা কইতেই বাবার চোখ দিয়া দর দর করে পানি পড়ে। বাবার মনে পড়ে গেছে, বাবা জীবনে কতদিন তোমার রিক্সায় তুলেছি বাবা, কোনো দিন ভাড়া নেই নাই, ভাড়া দিতে হয় নাই তোমার, আজকে বাবার রিক্সায় উঠবা, ভাড়া কত লাগবে বাবারে জিগাও। বাবা কিছু জবাব দেয় না, জবাব না দিয়া বাপে কয় বাজান রে জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম না, আজকে তোমার কাছ থেকেও আমি ভাড়া নিব না। ছেলে কয় না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাপে কই ঠিক আছে তুমি রিক্সায় উঠো, ভাড়া লাগতো না। এই মহিলা ছেলের রিক্সায় উঠাইয়া রিক্সাওয়ালা বাবা
রিক্সা টানা শুরু করে দিল। এইদিকে বাবা টের পাইতেছে ছেলে সিটের মধ্যে বসে বসে চোখের পানি ধরায় ধরায় কান্দে, ফুফায় ফুফায় কান্দে। বাপে কিছুটা বুঝে ডাক কইতেছে, রিক্সা চালায় কইতেছে, বাজান এই গ্রামে কেন যাইবা? ছেলে কই, এই গ্রামে আমার জন্মস্থান, আমার নিজের গ্রাম। কও কি, তোমাকে তো এতদিন দেখি নেই। কহ, আমি একজন নালায়েক সন্তান, আমাকে একটু দ্রুত লয়ে যান, জানি না আমার আব্বা আমার আম্মা জীবিত আছেনি না নেই। আমি আমার বাবার সাথে কঠিন বেয়াদবি করেছি, আমার মা কলিজা আমি ব্যথা দিয়েছি গো। কষ্ট করে করে যারা আমাকে বড় করলো, লেখাপড়া করাইলো, আজকে বছরের পর বছর আমি বাপ মারে ভুলে গেছি। একটু দয়া করে আমার তাড়াতাড়ি নিয়ে যান। তোমার বাবার নাম কি? অমুক। যেই মাত্র বাপের নাম কয়, সাথে সাথে বাবা রিক্সাটা থামায় দেয়। বাবার চোখ দিয়েও তখন দর দর করে পানি পড়ে। আল্লাহর কাছে কান্দে, মালিক তুমি আমাদের দোয়া বুঝি কবুল করছো। আল্লাহু আকবার, আমাদের দোয়া বুঝি কবুল করছো। রিক্সা থেকে বাবায় নামলো, নাইমা মাফলারটা মুখ থেকে আস্তে করে সরাইতেছে, সরাই কইতেছে, বাজার এই বুড়া মানুষটারে চিনোনি? তুমি দেখো, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে এখন আল্লাহু আকবার। এইদিকে যুবক বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবার টান দিয়ে বুকের মধ্যে উঠে কপালে চুমুকায়। বাবার কষ্টর সাথে সাথে ভুলে গেল। বাবাকে কোলে করে নিয়ে জড়ায় ধইরা সন্তান গ্রামের ভিতরে যায় যখন আম্মা কয়া ডাক দিছে, যেই মা বিছানায় পড়ে কাতরাইতেছে, যেই মা বিছানায় পড়ে কাতরাইতেছে, সন্তানের আম্মা ডাক শোনা মাত্রই মা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। বুকের মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে মা চুমু খায়। এ যুবক, সন্তান যত অপরাধী করুক না কেন, বাপ মার কাছে মাপ চাইতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। যেই মাত্র মা কয়া ডাক দিয়েছে, মার সব কষ্ট ভুলে গেছে। আল্লাহ পাক এজন্যই কইছে, যুবক যারাই আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করবায়, শিশুকালের কথা এক করায় দিও। কারণ শিশুকালে মা, কত মা নিজে না খায় তোমারে খাওয়াইছি। 4টা ডিম রান্না হয়েছে 4 জনের জন্য, মা নিজে ডিমটা খায় না, সবাই যার যারটা খাইলো। কারণ মা জানে আগামীকাল স্কুল থেকে আইসে তুমি কইবা, আম্মা আমার পেটে ক্ষুধা লাগছে। অভাবের সংসার কোন রকম চলে। স্কুল থেকে আইসে যখন আমি কইলাম মা পেটে ক্ষুধা লাগছে, মার সাথে সাথে তখন তার ওই লুকানো ডিমটা সন্তানরে দিয়া দেয়। সন্তান খায় আর কয়, মা তুমি খাইছো নি? মা তখন সন্তানের মাথায় হাত বলে একটা মিশা কথা কয়। মায় কয়, বাজার আমি খাইছি, তুমি খাও। জীবনে এমন কত মিশা কথা মায়ের সন্তানের সাথে সংসারের জন্য কইছে, ঠিক কিনা জোরে কও। কত মিশা কথা মায়ের সংসারের স্বার্থে কইল। আজকে যুবক তুমি ওই মার কবরে পার দিয়া চইলা যাও, অথচ মার জন্য হাতটা উঠাইতে তোমার একটু মন চায় না রে। মা কবর থেকে কান্না করে আর কই, বাজান ওই মিশা কথা কওয়ার অপরাধে আল্লাহ আমার আটকাইছে। বাজান তুই যদি কবরের পাশে একটু দাঁড়ায় হাতটা উঠায় কইতে, আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করো। মিশা কথা কইলো, আমার লাগে কইছে আল্লাহ মাফ করো। বাজান তুই হাতটা উঠে চাইতে দেরি, আল্লাহ আমার আযাব মাফ করে দিতে দেরি হইতো না।
নবীজি মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়া নবী যাইতেছেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর অন্তর চুকে আল্লাহ দেখায় দিছেন এই কবরের ভিতরে একজন যুবকের আযাব, সাপে কামড়ায়, আগুনে পোড়ায়, আর মা মা করে চিৎকার করে কান্না করে। নবীজি দেখতেছেন অন্তর চোখে, সাহাবায়ে কেরাম দেখেন না। কবরে আযাব আল্লাহ মানুষে দেখায় না। মানুষে যদি আল্লাহ কবরে আযাব দেখাইতো, দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত। কবরে আযাব আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে। কবরে আযাব যদি মানুষ দেখতো, রাতের অন্ধকারে কবরের পার দিয়ে তুমি যাও, দিনের বেলাও তুমি ডরা যাইতাই না। কবর যদ্দূর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। মা মারা গেলে লাশ নিয়ে যাইতো না, বাপ মারা গেলে লাশ নিয়ে কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, এজন্যই দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে। নবীকে আল্লাহ দেখাইছে কবরের ভিতরে যুবকের আযাব। আল্লাহ নবী রহমতের নবী এইবার আযাবটা দেখা মাত্রই সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই যুবকের আযাব হইতেছে কবরে। আমি রহমতের নবী আল্লাহর দরবারে হাত উঠায় সুপারিশ করমু, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে হাত উঠাইছেন। নবীজি আল্লাহর কাছে যুবকের আযাব মাফ হয় যেন আল্লাহর কাছে সুপারিশ করলেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবীজি আবারও হাত উঠাইছেন, আবারও সাহাবীর আমিন কইছেন, যুবকের আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন। এইভাবে তিনবার নবী হাত বাড়াইলেন। সাহাবায়ে কেরাম আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না। আযাব তো বন্ধ হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী জানতে চায়, মালিক, ও মালিক, কও না আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে যায় নাই। গন্ডগোল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মা সন্তানরে মাপ দেয় নাই, কারণ এই ছেলে মারে বড় কষ্ট দিয়েছে, মারে জুলুম করেছে, মার উপরে হাত উঠাইছে, মার পিঠের মধ্যে মারছে। মরণের সময়টা তো মা তারে মাপ দিছে না। এত কষ্ট মার কলিজায়। ও বন্ধু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? আর একটু জোরে মালিকের নাম কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दार, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। সাথে সাথে নবীজি কয়, সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যায় ডাক দাও, আমি নবীর সালাম পৌঁছাও। সাহাবায়ে কেরাম ওই মহিলার কাছে যায় নবীর সালাম পৌঁছায় দিলেন। নবীজির সালাম শোনা মাত্রই মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বলতেছেন, মা গো, কবরটা তুমি চিনোনি? মহিলায় কই, নবী গো চিনি, এটা হলো আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই, মা, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করছে, অনেক নির্যাতন করেছে, এজন্য কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পোড়ায়, সাপের কামড় খায়। মা মা কয়ে চিৎকার করে কান্না করে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে গো মা, আমি তার জন্য সুপারিশ করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার, কিন্তু আল্লাহ আমার সুপারিশটা আল্লাহ কবুল করে নেই। আল্লাহ সাফ সাফ জানায় দিছে, মা, তুমি যদি তার মাফ না করো তাহলে আযাব বন্ধ হবে না। ওগো মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে তুমি মাফ করে দাও। 10 মাস 10 দিন তুমি তারে পেটে নিছো, এই সন্তানের জন্য জীবনে কত রাত না ঘুমায় থাকছো, কত ভালো খানা নিজে না খায় সন্তানকে খাওয়াইছো। আজকে এই সন্তান কবরের মধ্যে আগুনে পুড়বে,
মা গো এটা তুমি কেমনে সইবা, দয়া করে তুমি মাফ করো, তুমি মাফ না করলে আযাব বন্ধ হবে না, আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করে নেই। তাহলে কি বুঝলাম? মারে বাবারে কষ্ট দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রে তোমার ঘরে আইনে যদি তুমি দাওয়াত খাওয়াও, সবাই তো সাহস করে কেউ যাইতে পারে না। প্রেসিডেন্টের নির্দেশ পুলিশের উপরে যে হামাইতে চাইব এর বুকে গুলি করবায়, দুই দিকে পুলিশ বন্দুকের নল ধরে দাঁড়ায় রয়েছে, যে আইয়া এই যাত্রা ভাঙতে চাইব তারে গুলির অর্ডার। এখন উলামায়ে কেরাম তারা হাম তাম ধাম সবই চলছে, কিন্তু সাহস নেই কেউ সামনে যাওয়ার। খাদ্যা সব স্টেজে উঠতেছেন গিয়া, উঠতে এখন ওখানে খালি গীতা ওয়াজ হই, ওখানে খালি বক্তৃতা হই, চলো আমার লোকে, কেউ গেলে গেলা না গেলে নাই, আমি একা যাইব কই। ইয়ে টাইম যখন আটা শুরু করছেন, পিছনে এখন হাজার হাজার আলেম ওলামা, সামনে গেছেন পুলিশের দ্বারও গেছেন, আমরা উস্তাদরা যারা দেখছেন সরাসরি তারা কইছেন, খাদ্যা সাহেব দ্বারও গিয়া পুলিশের বন্দুকের নলের সামনে গিয়া এইভাবে পাঞ্জাবির বুতামটা টান দিয়ে ছিঁড়ছেন, টাস টাস করে উঠছে, টান দিয়ে ছিঁড়ে এখন গুল্লি কর নাইলে রাস্তা স্যার। ও মাতে না বা বুঝলাম না, তোমার সেদ বেদ নাই মনে হইতেছে। আল্লাহু আকবার কমিয়া ইয়া ইয়া মা গজব। সিলেটের মানুষের স্পিরিট তো ইমানি স্পিরিট আরো বেশি থাকবার কথা, কারণ মদনী রহমতুল্লাহ আলাইহি কইছেন সিলেটের মাটি মদিনার মাটির সাথে মিল। মদনী রহমতুল্লাহ আলাইহি কইছেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল। এত বড় সার্টিফিকেট কুতবুল আলম দিয়া গেছেন। তো খাদ্য সাহেব যখন এরকম বুতাম খুললে কইছেন গুল্লি করো নাইলে রাস্তা ছাড়ো, পুলিশের হাত থেকে কাঁপতে কাঁপতে বন্দুক মাটি ফিরে গেছে গিয়া। একজনের বন্দুক আর আতো নাই, সব মাটিত পড়ছে বন্দুক। দৌড় দিয়া গেছেন গিয়ে স্টেজে উঠছেন, যেখানে নাচে নর্তকীরা, উঠতে ওই মাইকটা হাতে লইয়া কইন, ও ভাই খাও এক টিন কেরাসিন, একটা ম্যাচ এক্সিবিশন শেষ। ওই লাগাই দিছেন আগুন, টিন আর কেরাসিন আর ম্যাচ দিয়া লাগাই দিছেন আগুন। ওর নর্তকী ওখাল গায়িক হলি তো কোনটা কোন বাজে দৌড়ে ভাগতো, কেডায় কার দৌড় দেখে, ঠিক না রে জোরে কও। প্যারে হাজিরিন, কিন্তু এই এখন তো যদি এই যুগ থাকতো তে যে আমরার কোন দশা হইল না, কারণ খাইতার সাপ তো আর নাই, সাবের জায়গা তো আরেক সাপ আর আইছে না। ইরম যুগ যদি এখন থাকতো কিতা যে হইল না। কিন্তু আল্লাহর রহমত এই ওয়াজ মাহফিলের কারণে এটা এখন মানুষের মাথার থেকে একবারে হয়ে গেছে গা, ঠিক না নি? তে ফায়দা নাই কেমনে, নাই কেমনে? আমার ভাইয়েরা বলতেছিলাম, তাই কইতেছেন যে তোমারে চলো অন্য ডাক্তার দেখাই, এই ফসল ভালো হইব। যুবক কয় না হুজুর, আমি আমার মার কথা না মাইন্না এই ধনির ফুরিরে বিয়া করে আনছি, আর কলেজ আমি যখন অফিস থেকে আসলে পরে আমার মার বিরুদ্ধে আমার নালিশ দেয়। একদিন দুই দিন গেছে আমি শুনছি না কথা, কিন্তু তৃতীয় দিন, কারণ বউ তো ভালোবাসে বিয়া করছি, তার কথা শুননা আমি মার রুমে গিয়ে ঢুকিয়া মার গায়ে হাত উঠাই ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠেছি এমনি মায় কয় বাজান, যেই হাত দিয়ে তুই মারে মারছ এই হাতটা মা তোর চুমায়া চুমায়া বড় করছি, আজকে এই হাত দিয়ে বুঝি তুই মারলি, ঠিক আছে এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয়। নাউজুবিল্লাহ। বদদুয়া দিল, বদদুয়া কবুল, দোয়া দিল, দোয়া কবুল, সাথে সাথে আল্লাহর দরবারে বদদুয়া কবুল। যুবক কয় হুজুর কিছুদিন পরে আমি দেখলাম আমার হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিয়েছে, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, এত দুর্গন্ধ বের হয়। এই পচন ভালো করার জন্য অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিন্তু কোনোভাবেই পচন ভালো হয় না, এই ফসা ভালো হয় না। ডাক্তাররা কয় আমরা তো কিছুই বুঝলাম না, কেন তোমার ফসা ভালো হয় না? আমি বলছি ডাক্তার আমি রোগ ধরে লাইছি, আমার রোগ হইল আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, ফানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন এই আগুন নিভবে না। হুজুর আমি আমার মার গায়ে হাত উঠাইছিলাম, এইবার এই ফসল এমন ফসা, এখন এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিছে। সুন্দরী বউ, যেই বউয়ের মায়ায় পড়ে আমি মার গায়ে হাত উঠাইছি, এই বউটাও বাপের বাড়ি চলে গেছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্দি, হুজুর আল্লাহ আমারে মাফ করবনি। এ যুবক একটা হাদিস তোমারে শোনায় সান্ত্বনা দেই, আল্লাহর ওলিও এই হাদিসটা শোনাইছেন। আবু দাউদ শরীফের রাওয়ায়াত, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন
গুফিরা লাহু কুতিবা বাররান। নবীজি বলেন জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, আল্লাহ পাক ওই কবর জিয়ারতের উসিলায় দুনিয়ায় যদি সে অনিচ্ছায় বাপ মারে কষ্ট দিয়া থাকে, এই কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিবে। বাধ্য সন্তানের তালিকাভুক্ত আল্লাহ বানিয়ে দিব জুম্মার দিন যদি কবর জিয়ারত করি। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ কবুল করো। আর যার বাপ মা দুনিয়ায় জীবিত আছেন, রসুল বলেন রাতের বেলা ঘুমাইবার আগে বাপ মারে যে সন্তানে খুশি করে ঘুমাইব, তার জন্য সকাল হইতেই জান্নাতের দরজা খোলা। আর যদি এই রাত্রে সন্তানের মৃত্যু হয়, যে এই রাত্রে মা বাবারে খুশি করে ঘুমাইছে, তাহলে আর কোনো আমল না থাকলেও এই আমলের উসিলা আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। খুশি করার তরিকাটা কি আমি কয়ে দিই, আজকে গিয়ে মশারিটা টানায় দিবাই বাপ মার নিজেরা, বউ রাতে না করায়ও না, অন্য কেউ রাতে না, মা বাবার মশারিটা নিজে টানায় দিবাই। যদি গিয়া দেখো মা মশারি টানানি হয়ে গেছি গিয়া, তে মার মাথার পাশে বৈশা একটু তেল দিও, মাথার পায়ের মধ্যে একটু তেল লাগাই দিও, বাবার মাথার পাশে বৈশা কপালে হাতটা রেখে কই আব্বা শরীরটা এখন কেমন লাগে, অথবা বাবার কপালটার মধ্যে একটু হাত দিয়া একটু তেল কপালে লাগাই দিও, তাল্লাতে লাগাই দিও। এই যে এতটুকু করছো, বাবার দিল কিন্তু খুশি হয়ে গেছে। রাসূল বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ। এই রাত যেই যুবক মারে বাবারে এতটুকু খুশ করে ঘুমাইছে, সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিছে। কারা কারা রাজি আছে আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।